ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তোমার কত জিপিএ লাগবে, কত জিপিএ থাকলে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যাতে তোমরা বুঝতে পারো কত জিপিএ প্লাস হচ্ছে ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করবে। আমরা যদি এখানে দেখি, এর আগে তোমাদের বলবো যারা ইউটিউব থেকে দেখবা বা ফেসবুক পেজ থেকে দেখবা, তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের সাথে কথা বলতে পারো। বিশেষ করে যারা ইউটিউবে দেখবা তারা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হবা, যাতে তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা করতে পারো আমাদের পেজে এবং টেলিগ্রামে। দেখো, আবেদন যোগ্যতার যদি কথা বলি, এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবা যে এসএসসি পরীক্ষা 2020 সালের মধ্যে, এর মানে 2020 সালের পরে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই এখানে ফার্স্ট টাইমাররা আবেদন করতে পারে। তাহলে হচ্ছে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে বা বিএম পরীক্ষা দিয়েছে, ও লেভেলের পরীক্ষা দিয়েছে তাদের জন্য। অর্থাৎ আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই ফার্স্ট টাইমার হতে হবে, প্লাস হচ্ছে 2020 সালের পরে তোমার এসএসসির যে পরীক্ষা সেটা তোমার থাকতে হবে। এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, কি বলছে বিভাগ ভিত্তিক যে আবেদনের যোগ্যতা, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যারা মানবিক এবং ব্যবসা শাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসএসসির ক্ষেত্রে এসএসসি 3 পয়েন্ট এবং এসএসসি 3 পয়েন্ট এবং আবেদন দুটা মিলিয়ে কিন্তু তোমাদের 7.50 থাকতে হবে। অর্থাৎ তুমি একটার মধ্যে 3.50 পেলা, আরেকটার মধ্যে মনে করো আরেকটার মধ্যে শুধুমাত্র 3 পয়েন্ট পেলা, অর্থাৎ এটি হচ্ছে 3.50। এটাকে বোঝানো হয়েছে। বিজ্ঞান এসএসসি এবং এসএসসির ক্ষেত্রে ন্যূনতম 3.50 এবং এসএসসির ক্ষেত্রে 3.50, কিন্তু দুটা মিলে তোমাকে 8 পয়েন্ট কিন্তু থাকতে হবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও। অর্থাৎ আমি আশা করি যাদের এরকম ফলাফল রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যাদের আরো কম রয়েছে তোমাদের জন্য গুচ্ছ বেটার হবে আমি মনে করি আর কি। আচ্ছা, এখানে দেখো যে আমাদের মেন বিষয়টা হচ্ছে যারা আমাদের এখানে পড়তে চাচ্ছে, অর্থাৎ মেন্টরশিপ প্লাস হচ্ছে ক্লাসগুলো করতে চাও, বাংলা ইংলিশ জিকে সকল কিছু দিয়েছে, অর্থাৎ এগুলো আমরা পড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কয়েকটা টপিক রয়েছে অর্থাৎ এক্সট্রা, সেগুলো আমরা পড়ে নেব, যাতে তোমাদের একটা কোর্সের মধ্যে ডাবি রাবি চবি গুচ্ছ কুমিল্লা খুলনা তোমাদের কভার হয়ে যায়। এবং তোমরা যদি এখানে ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে ভর্তি হয়ে যেতে পারো। জাস্ট 1050 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমাদের এক্সাম বেস রয়েছে, 100টি প্লাস পরীক্ষা দিতে পারবা। দেখো, আমাদের ইংলিশের যে টপিকগুলো রয়েছে, এইগুলো টপিক যদি পড়তে পারো ভাই, তোমার জন্য বেস্ট হবে এবং তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা। এখানে বাংলা টপিকগুলো যদি দেখাই, তোমরা এই টপিকগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আমি কথা বলি, বি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় রিটেন। অর্থাৎ রিটেন যদি তুমি ভালো করতে পারো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার। এমসিকিউ সকলে পারে, এমসিকিউ যদি তুমি 4500 তুলতে পারো, 3500 তুলতে পারো এবং এটার মধ্যে যদি 20 প্লাস তুলতে পারো, জিপিএ এর মধ্যে দেখতে পারবে মোটামুটি 17-18 থাকে। তো এরকম যদি তোমার নাম্বার থাকে, ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। তো একটু স্বপ্ন দেখো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।